দক্ষিণেশ্বরে একদিন সন্ধ্যার পর শ্রীমা শ্রীরামকৃষ্ণের ঘরে খাবার রাখতে গিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ তখন খাটের উপর চোখ বুজে শুয়েছিলেন। লক্ষ্মীদি খাবার রেখে গেল মনে করে তিনি বললেন, দরজাটা বন্ধ করে দিয়ে যাস। মা বললেন, হ্যাঁ, বন্ধ করলুম। মার গলা বুঝতে পেরে শ্রীরামকৃষ্ণ সংকুচিত হয়ে উঠলেন। আহা তুমি, আমি ভেবেছিলুম লক্ষ্মী, কিছু মনে করনি তো? দিয়ে যেও না না বলে ভুল করে দিয়ে যাস বলে ফেলায় তিনি এমন করতে লাগলেন যেন কত অপরাধ তিনি করে ফেলেছেন। শুধু তাই নয়, সারা রাত তিনি ঘুমোতে পারলেন না। সকালবেলা নহবতে শ্রীমায়ের কাছে উপস্থিত হয়ে বললেন, দেখো গো, সারা রাত আমার ঘুমই হয়নি। ভেবে ভেবে কেন এমন রুক্ষ, খালি এই তিনি বলছেন যে আমি সারা রাত ঘুমাতে পারিনি, এই কথাটা ভেবে ভেবে যে কেন তোমাকে আমি এমন রুক্ষ কথা বলে ফেললুম। শ্রীমাকে শ্রীরামকৃষ্ণ এমনই মর্যাদা দিতেন সব সময়। সেই জন্য পরবর্তীকালে মা বলতেন, আমি এমন স্বামীর কাছে পড়েছিলুম যে তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি। ঠাকুর আমাকে কখনো ফুলটে দিয়েও খা দেননি। তো এই কথাটা বন্ধুরা পড়তে পড়তে সত্যিই মনে হলো যে সত্যি বলে না যে নারীকে সবসময় সম্মান করা উচিত। একটা নারীকে সম্মান করলেই কিন্তু সেই সংসারে শ্রীবৃদ্ধি বলো বা সেটা আমরা বিভিন্ন সময় এই মহাপুরুষদের মধ্যে তো দেখেইছি, সেটা স্বামী বিবেকানন্দ বলেছেন, আর শ্রীরামকৃষ্ণের এই কথা তো উল্লেখ করলামই, বা পরবর্তীকালে যখন রানী রাসমণি ঘটনা আমরা জানি বা আমরা পড়েছি, তখন দেখেছি সেখানেও কিন্তু তার স্বামী তিনি অত্যন্ত তাকে সম্মান করতেন। এ কথা বলাই হয় বন্ধুরা যে নারীকে যদি তুমি সম্মান না করো, সেটা তিনি হতে পারেন সে নারী তোমার জননী, হতে পারেন তোমার স্ত্রী, হতে পারেন তোমার কন্যা বা তোমার বোন, সে যে রূপেই তোমার কাছে থাকুন না কেন, নারীকে সম্মান করা যে কি দরকার বন্ধুরা। চলার পথে বলা হয় যে নারীকে যদি তুমি সম্মান করো, তোমার সংসারের শ্রীবৃদ্ধি হবে, এবং স্বয়ং মা লক্ষ্মী বলা হয় যে তাতে সন্তুষ্ট হয় যে বাড়িতে নারীকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা দেওয়া হয়, যথাযথ তার সম্মান দেওয়া হয়। এবং এটাও বলা হয় যে যে নারীকে সম্মান দেয় না যে পুরুষ, সে কিন্তু গর্হিত অপরাধ করে। আর আজকের সমাজে এই দাঁড়িয়ে এই কথাটা বন্ধুরা বেশি করে মনে পড়ছে, বেশি করে মনে হচ্ছে। তার কারণ আজকে তো আমরা দেখতেই পাচ্ছি যে নারীকে অবমাননা কিভাবে একটা চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে, যে কত নারীর অবমাননা যে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা তো আর আজকের দিনে দাঁড়িয়ে বলার অপেক্ষাই রাখে না। সবাই আমরা দেখতে পাচ্ছি যে একটা নারী কতটা অসম্মানিত হচ্ছে। সেটা কিছু কিছু নারী তার সংসারে হচ্ছে, কিছু কিছু নারী ঘরের বাইরে হচ্ছে। যে জলজান্ত উদাহরণটা আমরা দেখতে পেলাম যে কিভাবে একটা নারীকে অপমানের চূড়ান্ত আর কি হতে পারে। হ্যাঁ, কত অসহায় ভাবে একটা নারীকে একটা পুরুষ শোষিত করেছে সেটা তো আমরা দেখতেই পেলাম। তো শ্রীরামকৃষ্ণদেবের এই কথাটি পড়ে সত্যি কথাই বন্ধুরা আমার এই উপলব্ধিটাই হলো, আর এই কথাটাই মনে পড়ে গেল, তাই একটু তোমাদের সাথে ভাগ করে নিলাম। তো সেই জন্য বারবারই শ্রীরামকৃষ্ণদেবের সাথে তো মা শারদার কোনো রকম স্বামী স্ত্রীর যে সম্পর্ক তথাকথিত যে সম্পর্ক স্বামী স্ত্রীর হয় বা আমরা জানি, সেই সম্পর্ক তো তাদের মধ্যে ছিল না। অথচ তিনি মাকে কি পরিমাণ সম্মান করতেন, কি পরিমাণ শ্রদ্ধা করতেন, এবং তার সমস্ত কথা তিনি সবসময় বলা হয় যে শ্রীরামকৃষ্ণদেব কখনো মায়ের কোনো কথা ফেলতেন না। মা যদি কোনো একটা আবদার করে কোনো কথা বলেছেন, এ প্রসঙ্গে আরেকটি ঘটনা বন্ধুরা তোমাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করব, যে তিনি তার যতই অসুবিধা হোক না কেন, মা কথাটি মুখ দিয়ে বার করেছেন, সব সময় শ্রীরামকৃষ্ণদেব চাইতেন মাকে খুশি রাখতে। মায়ের সমস্ত মা যেটুকু বলতেন, মায়ের যাতে কোনোভাবে অবজ্ঞা না হয়, অবহেলা না হয়। তিনি তার ভাগ্নে হৃদয়কেই বলতেন, ওরে ওকে কখনো অবহেলা করবি না, ওকে কখনো ছোট বড় কথা বলবি না, ও যে মা, ও যে লক্ষ্মী। তো এই কথাটা পড়ে সত্যি আমার মনে হলো যে সত্যি কটা পুরুষ নারীকে সত্যিই সম্মান দেয়। সব পুরুষ সমান নয়, নিশ্চয়ই কিছু মানুষ দেয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তো এর উল্টোটা আমরা দেখতে পাই।
তাই ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া সত্যিই বোধহয় তখন আর আমাদের কিছুই করার থাকে না। জয় শ্রীরামকৃষ্ণ, জয় মা।